হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাটা দিন কিভাবে কাটালাম। কত তো ব্যস্ততার মধ্যে আজকে সারাটা দিন কাটালাম। দেখো, সকাল সকাল ঘুম ভেঙে গেল পাওয়ার টিলারের শব্দে, যেহেতু এখানে ধান লাগানো হবে, এখন ধান লাগানোর সময়। এদিকে দেখো, আমি বাগান থেকে সবজি তুলে নিয়ে আসছি, যেহেতু আমার ঘরে কিছুই ছিল না। তো বেগুন, টমেটো আর ওলকপি নিয়ে এসে আজকে এটাই রান্না হবে। তো বেগুন ভাজা করব আর ওলকপি আলু দিয়ে কিছু পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসলে শীতকালে মনে হয় আমার সবজি খাওয়ার ভিতরে সব থেকে বেশি স্বাদ থাকে। তো বেগুন ভাজবো আর এগুলো রান্না করব। তো প্রথমেই আমি গরুর জন্য ভুট্টা আর ভাত হ্যাঁ, রান্না করা শুরু করে দিলাম। এরপরে তরকারিগুলো গুছাবো, আর দই চুলা, যেহেতু আমার দই চুলায় রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কাছে এটাই মনে হয়, তার জন্য আমি আগে ভাত আর ভুট্টা তুলে দিই, পরে সবকিছু করি। আর যার ঘরে একটা মেয়ে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তার যে কত রকম কাজ থাকে বুঝতেই পারো। যতটুকু কাজ করা আগে তার থেকে পিছিয়ে দেয় আমার মেয়ে। তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার যেহেতু বাবার বাড়ি কাছাকাছি, তার জন্য আমার মা নিয়ে যায়, আর একটু কষ্ট কম হয়। তো এদিকে দেখো, আমার রান্নাবান্না শেষ, গোসল শেষ, গরুরে খাওয়ান দেওয়া শেষ। এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এরই মধ্যে তোমার ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, যেহেতু শুক্রবার আমাদের এদিকে বাজার আছে। তো নিয়ে আসছে ডাল শাক, ফুলকপি, আর সিম, তারপর কাঁচামরিচ, আর গরুর জন্য খোল নিয়ে আসছে, আর মাছ নিয়ে আসছে। তো এখন কার মন চায় যে এই দুপুরের সময়, যখন সারাদিন কাজ করার পর একটু রেস্ট নেব, তখন এই মাছগুলো কোটাকুটি করতে। তারপরেও করতে হবে, যেহেতু আমি মেয়ে মানুষ, সংসার তো ঠিক মতন করতেই হবে। এত কাজ করব, সংসার ঠিক মতন চালাবো, সংসার নিয়ে চিন্তা করব। তবু দিন শেষে মেয়েদের একটা কথাই শুনতে হয়, যে আসলে আমাদের কোনো মূল্যই নেই মেয়েদের। মেয়ে হয়ে জন্মানো হয়তো পাপ, কেন জানি না, নিজের কাছে এখন বারবার এটাই প্রশ্ন হয়, আসলে মেয়ে হয়ে জন্মানো কি পাপ? তো আমার ইচ্ছা আছে আমি নিজের পায়ে দাঁড়াবো। তো দেখো, এই মাছগুলো সব কোটা শেষ। এদিকে আমার মেয়ে একটা জামা পরে এক্সপ্রেশন দিচ্ছে যে ও একটা ছবি তুলবে। এদিকে দেখো, আমার শ্বশুরের ঘরের সামনে, আমার শ্বশুরের ঘর আর আমার ঘর আলাদা। তো আমার শ্বশুর বাসায় থাকে না, আমার দেবরা সে ঘরে থাকে। তো ওরা এখানে খোলা মার্কেট বসেছে, যেহেতু শীতকাল, তো গ্রামের মানুষ অনেক দরিদ্র থাকে। তা এইগুলো তাদের জন্য খুবই উপকার হয়। এগুলো কিনলে সামান্য দাম দিয়ে, হয়তো 500 টাকা দিয়ে একটা সোয়েটার নিয়ে কিনে, 20 টাকা দিয়ে একটা সোয়েটার কিনে সারা বছর চালিয়ে দেওয়া যায়। সব কাজ শেষ করে এখন রাত্রেবেলা বসলাম মেশিনে কাজ করব। আমার ফুফু শ্বশুরের একটা জামা, তো কাজ থাকবেই আমার।